রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একটু পড়ি বালাগাল্লা বিকামালি কাসাবাতু জাবি জামালি আসনাত জামি ওয়া ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল্লা বিকামালি কাসাবাতু জাবি জামালি আসনাত জামি ওয়া ফিসালিহি صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই একটু দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله খিলগাতি পশ্চিম পাড়া মৃদাবাড়ি জামে মসজিদ ও ইকরাউল কোরআন হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট ইসলামের জান্দাবাহী মুসলমান ভাইয়েরা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবাইকে আবার আমার পক্ষ থেকে মন খোলা সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাবাজিরা আমরা এখানে আসতে পেরে বেজার না খুশি খুশি অল্প না বেশি আলহামদুলিল্লাহ তাহলে সবাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক কাজ করার জন্য এই দুনিয়ায় পাঠাইছেন তাই না এই পৃথিবীতে মুসলমানের সাথে আরো পৃথিবীতে কি শুধু মুসলমান জাতি বাস করে না আরো আছে জাতি আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ইহুদি নাসারা অনেক আজকে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ কাদেরকে আখ্যায়িত করছেন মুসলমানদেরকে কাদেরকে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন তোমরাই হলো উত্তম জাতি তোমাদেরকে আমি আল্লাহ সর্বোত্তম জাতি হিসেবে দুনিয়ায় পাঠাইছি তোমরা দুইটা কাজ করবা কয়টা কাজের কথা বলছেন আল্লাহ দুইটা কাজ করবা একটা কাজ হলো তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা
আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমরা ঈমান আনবা। সুবহানাল্লাহ। আগে বলা হয়েছে সৎ কাজের আদেশের কথা আর অসৎ কাজের নিষেধের কথা, তারপরে ঈমানের কথা আল্লাহর প্রতি। এখন আল্লাহর প্রতি যদি কেউ শুধু ঈমান আনে, সৎ কাজের আদেশ না করে, অসৎ কাজের নিষেধ না করে, তাইলে ঈমানে কোনো কাজ হবে বাবাজি? কোনো কাজ হবে না। আমরা তো ঈমানদার দাবি করি, কিন্তু এই ঈমানের কোনো কাজ হবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি লামিনাল খাসিরিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অনুসরণ করবে, অন্য কোন ধর্মের মধ্যে যারা কল্যাণ তালাশ করবে, মুক্তি তালাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে অবশ্যই সেটা গ্রহণ করবেন না। আর পরকালে ওই লোকটা হবে হাই হাই কোম্পানির ম্যানেজার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি হবে পরকালে? কি হবে ওই লোকটা? হাই হাই কোম্পানির ম্যানেজার হবে। আল্লাহ কি করলাম দুনিয়াতে, কি করলাম? লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি ওই লোকটা আফসোস করে বলবে, যদি আমি আজকে ওই সময় দুনিয়াতে যদি আল্লাহর ওলিদের, আল্লাহর উলামায়ে কেরামের, আল্লাহর বান্দাদের কথা, আল্লাহর বান্দা প্রেরিত বান্দাদের কথা, নবী রাসূলদের কথা, উলামায়ে কেরামের কথা যদি শুনতাম, তাইলে তো আজকে আমাকে এই জাহান্নামের মধ্যে যেতে হতো না। এই কথা আফসোস করে বলবে, আল্লাহ আজকে আমাকে জাহান্নামে যাইতে হইতেছে। কারণ কি? আমি দুনিয়াতে থাকা অবস্থায় কেন আমি উলামায়ে কেরামের কথা শুনলাম না? কেন নিজের মন গড়া জিন্দেগি কেন চালাইলাম? এইভাবে আফসোস করে বলবে, আল্লাহ দুনিয়াতে তুমি আবার আমাকে একটু সুযোগ দাও, যাইয়া নেক কাজ করে আসি। বাবাজিরা, সুযোগ পাওয়া যাবে একবার গেলে? আপনারা কি বলেন, সুযোগ পাওয়া যাবে? অবশ্যই না। আচ্ছা, এই পৃথিবীতে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের লোক আছে বাবাজিরা, তাই না? সবাই এক আল্লাহকে কিন্তু প্রত্যক্ষভাবে হয়, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আল্লাহকে কিন্তু স্বীকার করে মনে মনে হলেও কিন্তু হয়তো প্র্যাকটিক্যালি জীবনে মানে না। এরকম জাতি তো বহু আছে, তাই না? কিন্তু মৃত্যুকে অস্বীকার করছে এমন কি কেউ আছে বাবাজি? বলেন তো দেখি, কেউ আছে যে মরা লাগবে না, এই কথাটা কেউ বলতে পারছে? একটা লোক পৃথিবীতে নাই যে মরা লাগবে না এই কথাটা বলছে, এমন কোন মানুষ পৃথিবীতে নাই। সবাই এই কথাটা এক বাক্যে স্বীকার করছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। জন্ম যখন একবার হয়েছে, মরণ একবার লাগবে। এর থেকে পলায়ন করার কোনো রাস্তা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি লোহাগাড়া, তুমি প্রাচীর গাড়া, দেয়ালের ভিতরেও যদি তুমি থাকো, সেখানে অবশ্যই আজরাইল তোমাকে তোমার রূহ কবজ করার জন্য সেখানে গিয়ে হাজির হবে। দুনিয়া থেকে পালায়ন করার কোন রাস্তা তুমি খুঁজে পাবা না। পাওয়া যাবে বাবাজি? পাওয়ার কোন রাস্তা আছে? দুনিয়ায় যেহেতু একবার আসছে, দুনিয়া থেকে বিদায় হতে হবে। আল্লাহ বলতেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, দেখেন বাবাজি, তোমরা যদি পারো, এই যে আমি আসমান জমিন বানাইছি এটা ব্যাট করে, তাহলে আরেক জায়গায় চলে যাওয়া যাবে? এই দুনিয়া থেকে যাওয়া যাবে কোন জায়গায়? পালানোর কোন পথ নাই। আইনাল মাপার, কোথায় পালাইবেন, কোথায় ভাগবেন? ভাগার কোন জায়গা নাই। সুতরাং আল্লাহর কাছে ধরা আমাদেরকে একবার দিতেই হবে। এই কথাটা অবশ্যই চির সত্য, তাই না? এক নাস্তিক এক আল্লাহর ওলিরে প্রশ্ন করছে, সারা দুনিয়া তামাম দুনিয়া ঘুরে দেখলাম,
কোথাও আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। নাস্তিকে প্রশ্ন করছে এটা, তাম দুনিয়া ঘুরে দেখলাম কোথাও আল্লাহ নাই। আল্লাহর ওলিরে বলতেছে, আল্লাহর ওলি কইতেছে তুমি যে কথা বলছো আল্লাহ নাই, এটা কি তোমার মনের কথা? কয় হ্যাঁ, আমি ঘুরে দেখছি সারা দুনিয়া কোথাও আল্লাহ নাই। আপনারা ওয়াজ করে ঘুরে বেড়ান, আল্লাহ আছে আমি দেখলাম আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে 2 নাম্বার কথা বলতেছে, প্রশ্ন করতেছে আল্লাহর ওলিরে। আল্লাহর ওলিরে প্রশ্ন করছে নাস্তিকে, আল্লাহ যা আছে আমি এই কথা বিশ্বাস করি না। নাস্তিক তো, নাস্তিকের কারণ কি? আল্লাহ যা আছে, আল্লাহরে যারা মানে এরা কি আস্তিক, তাই না? আর যারা মানে না তারা কি নাস্তিক। এই নাস্তিক আল্লাহর ওলিরে প্রশ্ন করছে, আল্লাহ যা আছে দুনিয়া এটা আমি মানি না, কারণ যাকে আমি দেখি না তাকে আমি মানি না। টু সি ইজ টু বিলিভ, ইংরেজিতে বলা হয়, দেখলে বিশ্বাস করি নইলে করি না। এই কথা বলছে। বলার পরে বলতেছে তারপরে তোমার আরো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আপনারা যে ওয়াজ করেন সব কাজ খোদার হুকুমে হয়, তাহলে চুরি করি খোদার হুকুমে, বদমাইশি করি খোদার হুকুমে, জিনা করি খোদার হুকুমে, ব্যভিচার করি খোদার হুকুমে, তাহলে আল্লাহ শাস্তি দিবে কেন? সব তো খোদার হুকুমেই করি। আপনারাই তো বলেন আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও পর্যন্ত জোরে পড়ে না। আপনারাই তো ওয়াজ করেন, তাহলে সব কাজ যদি আল্লাহর হুকুমে হয়, তাহলে মানুষ আমরা যে কাজগুলি করি সব কিছুই তো খোদার হুকুমেই করি, তাইলে আল্লাহ আবার আমাদেরকে শাস্তি দিবেন কেন? এইটা হলো তার 2 নাম্বার প্রশ্ন, তাই না? 2 নাম্বার প্রশ্ন মনে রাখো বাবাজিরা কথাগুলো। 3 নাম্বার প্রশ্ন করছে যে মাটির এবং আগুনের তৈরি জিন জাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনারা ওয়াজ করেন আগুনের তৈরি জিন জাতি, মাটির তৈরি মানুষকে আল্লাহ আগুনে ফেলাইয়া শাস্তি দিবেন। জিন জাতি যদি আগুনের তৈরি হয়, তাহলে আগুনের তৈরি জিন জাতিকে আল্লাহ আগুনে ফেলাইয়া শাস্তি দিবেন, এটা কিভাবে সম্ভব? এই 3টা প্রশ্ন যখন আল্লাহর ওলিকে নাস্তিক করছে, এই 3টা প্রশ্ন শুনিয়া আল্লাহর ওলি খালি চিন্তা করতেছে এখন এটার উত্তর দেওয়া যায় কেমনে। এই 3 প্রশ্ন শুনিয়া এবার আল্লাহর ওলি খালি 10 নাম্বার ইট খুঁজতেছে কেমনে ওরে কাল্লার মধ্যে মারা যায়। 10 নাম্বার ইট একটা খুঁজে বাইর কইরা মারছে কাল্লা সোজা, ইট যায় লাগছে গাড়ের মধ্যে, গাড় হয়ে গেছে সোজা। সোজা হওয়ার পরে নাস্তিক আদালতে গিয়ে হাজির হয়। আদালতের কাছে বলতেছে মাননীয় আদালত, এই আল্লাহর ওলিকে 3টা প্রশ্ন করেছিলাম, একটার উত্তর দিতে পারে নাই। তারপরে আবার আমার কাল্লার মধ্যে সে ইট মারছে। আপনার কাছে আমি এটার বিচার চাওয়ার জন্য আসছি। আদালত ডাকছে আল্লাহর ওলি করছেন কি, ইট সহ এই আদালতের মধ্যে যে হাজির হয়েছে। এবার বিচারক কইতেছে আল্লাহর ওলি আপনি নায়েবে রাসূল মানুষ, আপনাকে এই লোকটা প্রশ্ন করছিল 3টা, উত্তর দিবার পাইছেন না, আবার তাকে ইট মাইরা গাড়ের মধ্যে সোজা করে হালাইছেন, মারছেন। আপনি নায়েবে রাসূল মানুষ, আমি কিছু বলবার চাই না, আপনাকে আদালতে তালাশ করছে, আদালতে যে আপনি ইট লইয়া হাজির হয়েছেন, ঘটনাটা কি? এই কথা বলার পরে বাবাজি আল্লাহর ওলি উত্তর দিতেছেন, মাননীয় আদালত, এই নাস্তিক আমাকে 3টা প্রশ্ন করেছিল, এই 3টা প্রশ্নের উত্তর আমার এই ইটের মধ্যে রয়ে গেছে, এই জন্য আমি খালি হাতে না আইসা ইটটা সহ আপনার আদালতে হাজির হয়ে গেছি। বললো কিভাবে? বলতাছে সে বলছে প্রথম প্রশ্ন করছে যাকে সে দেখে না তাকে মানে না। ইট মারছি তার কোথায়? কয় মাথায়। লাগছে কই? কয় গাড়ে। কেমন লাগতেছে? কয় ব্যথা লাগতেছে। আমি বলতেছি ব্যথা নাই। নাস্তিক কইতেছে ব্যথা আছে, 1000 বার আছে, 2 কোটি বার আছে। আল্লাহর ওলি কয় 1000 বার নাই, 2 কোটি বার নাই। ব্যথা থাকলে তুমি আমার একটু দেখাও। নাস্তিক কইতেছে ব্যথা এটা দেখানোর মতো জিনিস না। আল্লাহর ওলি বললেন আমার আল্লাহ যা আছেন এটা দেখার মতো বা দেখানোর মতো জিনিস না। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কথা দেখছেন। 2 নাম্বার, আপনি প্রশ্ন করছে সব কাজ খোদার হুকুমে হয়, চুরি করে বদমাইশি করে সবকিছু আল্লাহর হুকুমেই বলে হয়,
তাহলে ইট মারছি তার কোথায়? গাড়ের মধ্যে। ইটটা তো আমি গাড়ের মধ্যে মারছি, এইটা তো আমি আল্লাহর হুকুমের বাইরে তার গাড়ে সেট করি নাই। আল্লাহর হুকুমের কারণেই তো আমি তার গাড়ের মধ্যে ইটটা মারছি। দেখছেন উত্তরটা? আল্লাহর হুকুমেই মারছি। তাহলে আজকে বিচার দিতে আসছোস কেন আদালতের মধ্যে? এইটা হয়েছে 2 নম্বর উত্তর। 3 নম্বর, ইট কি দিয়ে বানাইছে? মাটি দিয়া। তোরে কি দিয়া বানাইছে? আমারও তো মাটি দিয়েই বানাইছে। মাটির তৈরি মানুষকে আমি মাটির তৈরি ইট দিয়া মারছি, তাইলে ব্যথা পাইছোস কিনা? বালা করে পাইছি। যদি পাইয়া তাহলে বালা কথা, আর না পাইলে আজকা জন্মের করে তোর মাথার মধ্যে মাইরা করে দুনিয়া থেকে বিদায় করে দিমু। এই কথা বল আল্লাহর ওলি। এবার নাস্তিক বলতেছে আল্লাহর ওলি এত বড় চালাক মৌলানা এই এলাকার মধ্যে থাকে, আমি আগে জানতাম না। আল্লাহর ওলি গো, আমি ভুল করেছি জীবনে, আমি আপনার কাছে স্বীকার করলাম আল্লাহ দুনিয়া আছে, আমাকে আপনি পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর ওলির এই যুক্তির কারণে নাস্তিক মুসলমান হয়ে গেল। বাবাজি, আজকে আমরা ইসলাম ধর্মপন্থী অর্থাৎ পাঞ্জাবি টুপি মার্কা লোক দেখলে এদেরকে মনে করি এরা কিছুই জানে না, এরা দুনিয়ার বোকা। এরা কি আসলে বোকা? এরা বোকা না, এরা হলো সরল সোজা মানুষ। কি মানুষ? সরল সোজা মানুষ। বাদশাহ হারুনুর রশিদের কথা আপনারা শুনছেন, তাই না? বাদশাহ হারুনুর রশিদ, যার সময়টা ছিল গোল্ডেন এজ পৃথিবীতে, গোল্ডেন দ্য হিস্ট্রিক্যাল পিরিয়ড অফ হারুনুর রশিদ ওয়াজ দ্য গোল্ডেন এজ। হারুনুর রশিদের যুগটা ছিল স্বর্ণের যুগ। স্বর্ণের যুগ। কিসের যুগ? আজানের সময় হয়েছে, তাই না? তো আজানটা দিয়ে না, আজান দিয়ে চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. সাল্লাল্লাহু আলা নবিয়িনা সাল্লাল্লাহু। বাবাজিরা, বলতেছিলাম বাদশাহ হারুনুর রশিদ এর সময়টাকে বলা হয়েছিল স্বর্ণযুগ। মানুষের মনে দুঃখ কষ্ট ছিল না, মানুষ সুখে জীবনযাপন করতো। ওই বাদশাহ হারুনুর রশিদের সঙ্গে তার একটা ঘটনা আছে, ওই ঘটনাটা আমি সংক্ষেপে শেষ করি, কারণ সময় যেহেতু শেষ, দিকে নামাজের সময় আসন্ন। এই বাদশাহ হারুনুর রশিদ একদিন তার স্ত্রীকে নিয়ে খেলতেছেন, বসে দাবা খেলা খেলতেছে। বাবাজি, রামগড় দেশে বাবা ছেলেরা খেলায় না, দাবা খেলা খেলায় না। তো বাদশাহ এবং তার স্ত্রী দুইজন, জুবাইদা, তার স্ত্রীর নাম জুবাইদা, দুইজনে খেলতেছে বসে দাবা খেলা। এক পর্যায়ে স্ত্রীর গায়ের মধ্যে রাগ উঠতে পড়লে হঠাৎ করে বইলা ফেলছে তুমি কাফের। বাদশারে বইলা ফেলছে তুমি কাফের। বাদশাহ একটা উত্তর দেওয়া বলছে আমি যদি কাফের হই তাহলে তুমি চালাক।
দেখেন তো খেয়াল কইরা, আমি যদি কাফের হই তাহলে তুমি তালাক, এটা তো বাস্তব কথাই। কারণ আমি কাফের হইলে তুমি তালাক, এটা স্বাভাবিক কথাই। কারণ মুসলমানের মধ্যে আর অমুসলমানের মধ্যে সম্পর্ক থাকতে পারে না, তাই না? এবার বাদশাহ হারুনুর রশিদ দেশের উলামায়ে কেরাম, মুফতি যারা আছে, বড় বড় উলামায়ে কেরাম সবাইকে ডাক দিয়েছে। সবাইকে ডাক দেওয়ার পরে বাদশাহ হারুনুর রশিদ এই উলামায়ে কেরাম কেউ ফতোয়া দিবার পাইতেছে না। এখন এইটার ফতোয়াটা কি দিবেন? এর ফতোয়াটা কি দিবেন? আমি যে কাফের এইটাই বলবো কিভাবে, আর আমনে যে তালাক এইটাই আমরা বলবো কিভাবে? দেখেন তো খেয়াল করে কথাটা। আমি যদি কাফের হই তাইলে তুমি তালাক, এই যে কথাটা বলছে বাদশাহ। এখন এইটার মধ্যে বাচ্চা দ্বন্দ্ব। উলামায়ে কেরাম বাদশার দরবারে সবাইকে হাজির করতে, যারা মুফতি মৌলানা আছে সবাইকে হাজির করার পরে, আমি কয়টা বন্ধ করতাম আর 10 মিনিট আছে। হ্যাঁ, এবার মুফতি সবাইকে বাদশাহ হারুন রশিদ কল দিছে যে এই ঘটনা, মুফতি সাহেব হুজুররা, আমার স্ত্রী আমাকে বলছে আমি কাফের, আমি আবার বলছে আমি যদি কাফের হই তাহলে তুমি তালাক। এইবার মুফতিরা তো পড়ছে বেকায়দার মধ্যে, কেমনে ফতোয়া দিবে এখন বলেন? বাদশাহ যে কাফের এইটাই বলবো কেমনে, আর তার স্ত্রী যে তালাক এইটাই বলবে কেমনে? এখন দেখেন বাবাজিরা, কোন ফতোয়া কেউ দিবার পাচ্ছেন না। একটা ছোট্ট বাচ্চা, বয়স মাত্র 15 বছর, এই বাচ্চায় বলতেছে বাদশাহ আমি এইটার একটা সমাধান দিবার পাবো আপনাকে। যদি বড় বড় সিনিয়র মুফতি যারা আছেন, হুজুরা যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এইটার একটা সমাধান দিতে পারবো। কিভাবে তুমি দিবা? এবার বলতেছে বাদশাহ আপনার জীবনে কোনো সময় কোনো স্মরণীয় ঘটনা ঘটছে, আপনি বলেন তো দেখি। তো বাদশাহ বলতেছে হ্যাঁ, তুমি যেটা বলছো আমার জীবনে একটা সুন্দর স্মরণীয় ঘটনা আছে। ঘটনাটা হইল, আমার চাচাতো বোনের সঙ্গে আমার একটা প্রেম সম্পর্ক ছিল। একদিন আমরা সেই সুদূর পাহাড়ের উপরে যাইয়া এই প্রেম বিনিময় করতে চাইলাম। তখন হঠাৎ করে আমি আল্লাহকে স্মরণ করলাম, সর্বনাশ, আমি যে কাজটা করতে যাচ্ছি কেউ দুনিয়া না দেখলেও তা আল্লাহ দেখতেছেন, তাই না বাবাজি? সুবহানাল্লাহ বলি সবাই, সুবহানাল্লাহ। এই কথা বাদশাহ হারুনুর রশিদ এই কথা স্মরণ করিয়া ওই খারাপ কাজটা থেকে বিরত থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এই কথাটা এইভাবে বর্ণনা করছেন, মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াত দিয়া বাদশা দলিল দিয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাকে ভয় করে নিজের নফসকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে, এই লোকটা তো অবশ্যই কাফের না, এই লোকটা হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। লোকটা কি মানুষ? জান্নাতি মানুষ। সুতরাং বাদশাহ আপনি যখন এই কাজটা থেকে বিরত থাকতে পারছেন, আপনি তো কাফের না, আপনি জান্নাতি লোক, জান্নাতুল মাওয়ার অধিবাসী আপনি। সুতরাং আপনি কাফেরও নন, আপনার স্ত্রীও তালাক হয় নাই। এই বাচ্চার বুদ্ধিমত্তা দেখে সমস্ত উলামায়ে কেরাম অবাক। কি বললো বাচ্চায়? সবাই দেখলো ঠিক, ফতোয়া তো ঠিকই দিছে। ফতোয়া কি দিছে? ঠিক দিছে না? বাচ্চার বয়স হলো মাত্র 15 বছর। বাচ্চার নাম হইল ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 15 বছরের বয়সের বাচ্চা এত বড় কঠিন ফতোয়া দিয়ে দিলেন। আমাদের দেশে এত বড় বড় উলামায়ে কেরাম থাকার পরেও যারা সমাধান দিতে পারলো না, কিন্তু এই বাচ্চা 15 বছরের বাচ্চা দেন এই সমাধান দিয়ে দিচ্ছে। বাবাজিরা, আমি ঘটনাটা এই জন্য টান দিলাম, আমাদের দেশের বাচ্চাদের অবস্থা দেখেন। আজকে এখানে যুবক সমাজের যুবক ভাইয়ের আমার এই যে মাহফিলের আয়োজন করছেন, তাদের সহযোগিতায় যে মাহফিলের আয়োজন করা হয়েছে, আজকে তারা তো একটা গান বাদ্য আসরের ব্যবস্থা করতে পারতো, তাই না? একটা থিয়েটারের ব্যবস্থা করতে পারতো, কিন্তু তা না করে এখানে একটা ইসলামী মহাসম্মেলনের আয়োজন করছে। এই জন্য কি আসলে তারা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত না? আমরা সবাই তাদেরকে অন্তর থেকে মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আর দেখেন সমাজের মধ্যে এমন লোক আছে, এই যে এমন ভাবে আপনার মাইকের আওয়াজ দেয়, বসছে কবরের মধ্যে যেটা হইয়া রয়েছে ওইটা সহজিন্দ হয়ে যাবার জায়গা। বাবাজিরা, এই হইল ঘটনা আমাদের দেশের ছেলেদের অবস্থা। বা অনেকেই আলহামদুলিল্লাহ
ইসলামী লাইনে আছে, এটা আমাদের জন্য সুসংবাদ বা সুখবর। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। এই বাদশাহ হারুনুর রশিদ একদিন তার জীবনে তার আরেকটা ঘটনা আসছে, সে তার এক বাদীকে মানে দাসীকে ভালোবাসে। তো বাদশাহ দাসীকে ভালোবাসে, এটা কি সুখবর না কুখবর? আপনারা কি বলেন? হ্যাঁ, এটা কি খবরটা ভালা? বাদশাহ দাসীরে ভালোবাসে, এটা কি খবরটা ভালো? অবশ্যই ভালো না, তাই না বাবাজিরা? এবার যারা বদনাম করতে বাদশাহ, এদের সবাইকে বাদশাহ ডাকছে, তোমরা আসো। আসছে সামনে স্বর্ণের পেয়ালা, রূপার পেয়ালা, এবার স্বর্ণ মুদ্রা সবকিছু হাজির করিয়া যারা বদনাম করছে তাদের সবাইকে এক কাতারে দাঁড়া করাইছে। করাইয়া এক কাতারে দাঁড়া করাইয়া বলছে, বাদশাহ আমি যখন হুকুম করবো যে যেটা করবা সেই ওইটার মালিক হয়ে যাবা। এই ঘোষণা দেওয়ার পরে জি আর 1 মিনিট শেষ করে দিই, 1 মিনিট শেষ হয়ে যাচ্ছে। তো এই ঘোষণা দেওয়ার পরে আর 1 মিনিট শেষ করে দিই বাবাজি। তো এই ঘোষণা দেওয়ার পরে 26 বাজে, আর 1 মিনিট শেষ করে দেই। আমরা ওজুর জন্য 5 মিনিট সময় পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ 7:30 ঠিক। আলোচনা শেষ করে দিব। তো জি, যেহেতু সময় শেষ, আমি ওই কথাটা একবারে সংক্ষেপ করে শেষ করে দিই। বাদশাহ ঘোষণা যখন দিছে তখন সবাই যার যে সামনে যা যা ছিল ঘোষণা দেওয়ার সাথে সাথে সেটা ধরার জন্য অস্থির হয়ে গেছে। এবার বাদশার বাদী করছে কি, বাদশার পাঞ্জাবের কোনার মধ্যে দইরা রাখছে। দইরা বাদশাহ হুকুম করার সঙ্গে সঙ্গে একজন, কেউ স্বর্ণের বাড়ি, কেউ রূপার বাড়ি, কেউ স্বর্ণের মুদ্রা, সবটা দইরা বাদশাহ এবার বলতেছে, বাদী তোমার সামনে তো স্বর্ণের পেয়ালাটা ছিল, তুমি কেন ধরলা না? বাদী বলতেছে, বাদশাহ আপনি বলছেন যে যেটা ধরবো ওইটার মালিক সে হয়ে যাবো, এই জন্য আমার স্বর্ণের পেয়ালার দরকার নাই, আমি আপনার পাঞ্জাবির কোনার মধ্যে ধরছি। আমি চাই আপনাকে, আমার স্বর্ণের বাটির প্রয়োজন নাই, কারণ আপনি যদি আমার হন তাহলে আমার আলমিরার মধ্যে শত শত স্বর্ণের বাটি এমনি উঠতে পড়বো বাবাজি, তাই না? এই কথা দ্বারা বুঝাবার চাইলাম, যদি আল্লাহকে আমরা হাত করবার পাই তাহলে দুনিয়ার আরো কিছু দরকার আছে আমাদের, আছে দরকার। ও তুঝে পে খুশে তো খুশে হে সারে জাহা, মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি যার কারণ হয়, যার জন্য হয়ে যাবে, তার সবকিছুই হয়ে যাবে বাবাজিরা। সময় শেষ, নামাজের সময় হয়ে গেছে। সংক্ষিপ্ত সময়ে যাই কিছু আলোচনা করলাম। আল্লাহ আমাকে এর উপর আমল করার তৌফিক দেখ, আপনাদেরকেও তৌফিক দেখ। আমার মা বোনেরা যারা আমার কথা শুনলেন, আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাকে, আপনাদেরকে, সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আপনাদের কাছে দোয়া নিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।